মলয়ের দোকানে সে চপ, কাটলেট, বিরিয়ানি সবই বিক্রি করে। মলয় আর মালতী তার দোকানে আজ বসে আছে। কয়েকজন খদ্দের তার দোকানের সামনে খাচ্ছে। এরই মধ্যে দুজন খরিদ্দার এলো তার দোকানের সামনে। মলয়দা, আমাকে 2 প্যাকেট বিরিয়ানি দিন তো। আমাকেও 1 প্যাকেট দাও মলয়। এই যে নিন। প্যাকেটটা নিয়ে খরিদ্দার চলে গেল। চপ কাটলেটের সাথে বিরিয়ানি রেখে লাভ কিন্তু অনেক বেড়ে গেছে, কি বলো গিন্নি? বুদ্ধিটা আমিই তোমাকে দিয়েছিলাম। আশেপাশে আর কোনো বিরিয়ানির দোকান নেই, তাই এই ব্যবসা চলবে ভালো। হ্যাঁ, বেশি দাম নিলেও বিরিয়ানি কিনতে সবাই আমার দোকানেই আসছে। হা 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 হা। আমি বিরিয়ানি খেতে চাইলাম বলে তুমি মলাইদার দোকানে নিয়ে এলে, কিন্তু টাকা কোথায় পেলে? রোজের কাজটাও তো এখন নেই তোমার। কিছু টাকা জমানো ছিল আমার, ওটা থেকেই। বিরিয়ানিটাই কেমন গন্ধ লাগছে, ভালো লাগছে না। জল খাবো। মলয়দা, একটু জল দিন না। ইস, লাট সাহেবের নাতি এসেছেন, জল দাও মলয়দা। মুখের সামনে জলও দিয়ে আসতে হবে। পাশের টেবিলে জল আছে, নিয়ে নাও। উমা, এই নাও জল খাও। আমার দোকানের আর মান ইজ্জত রইল না। ছেঁড়া জামা কাপড় পরে এসেছে বিরিয়ানি খেতে, ভাত জোটে না, এদিকে বিরিয়ানি খাওয়ার শখ, যত সব। মহেশের বাড়িতে মহেশ আর উমা গল্প করছে। আচ্ছা, মলাইদার দোকানের বিরিয়ানি তোমার কেমন লাগলো? ওই যা হোক মোটামুটি, তাছাড়া এইখানে আর তো বিরিয়ানির দোকান নেই। হ্যাঁ, তাই মলাইদা বেশি দাম নেয়, 100 টাকা। খেতেও ভালো নয়। আচ্ছা, আমরা যদি একটা বিরিয়ানির দোকান খুলি? আমরা? শহরে আমার বন্ধু রূপালীর বাড়ি গিয়েছিলাম, সেই ওর কাছ থেকে বিরিয়ানি রান্না শিখে এসেছি, তাই। কিন্তু দোকান খোলার তো অনেক খরচ। একটা আইডিয়া আছে। প্রথমেই দোকান না খুলে বিরিয়ানির হাঁড়ি নিয়ে রাস্তায় বসে বিক্রি করব, অল্প দামে দেব, তাহলে অনেকেই কিনবে। ঠিক আছে, তবে তাই করব। মলয়ের দোকানের পাশের রাস্তায় বিরিয়ানি নিয়ে বসেছে মহেশ আর উমা। সস্তায় বিরিয়ানি, টাটকা বিরিয়ানি, দেরি না করে চলে এসো এক্ষুনি। কত দাম দাদা? মাত্র 60 টাকা। একবার খেলে বারবার খেতে চাইবে ভাই। দিন দেখি আমাকে। আমাকেও 1 প্লেট দিন। বাহ, অপূর্ব। সত্যি দাদা, এমন বিরিয়ানি তো আগে কখনো খাইনি, দারুণ বানিয়েছেন। আমি না, তোমাদের বৌদি বানিয়েছে ভাই। ও আচ্ছা, সত্যি বৌদির হাতে জাদু আছে। আবার আসবে ভাই? হ্যাঁ দাদা বৌদি, আবার আসবো। এইসব দেখে মালতী মলয়কে বলে উঠল, কাণ্ড দেখেছো? ওই হাড় হাবাতে মহেশ আর উমা রাস্তায় বসে বিরিয়ানি বিক্রি শুরু করেছে। রাস্তায় বসে বিরিয়ানি বিক্রি করে আমাকে টেক্কা দেবে ভেবেছে। অত সহজ নয়, দুদিনেই সব খেলা শেষ হয়ে যাবে। ঠিকই বলেছো, ওভাবে কি ব্যবসা হয়? ঝড় জল আছে, টিকতে পারবে না। হা 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 হা। কিছুক্ষণ পর ছেঁড়া জামা পরা একটা ছেলে মলয়ের দোকানে এলো। বাবু, খুব খিদে পেয়েছে, 3 দিন ধরে কিচ্ছু খাইনি। তোমার দোকানের বিরিয়ানির গন্ধটা খুব সুন্দর, আমাকে একটু বিরিয়ানি দেবে? কি বিরিয়ানি খাবি? শখ তো মন্দ নয় রে, তা টাকা আছে তো? না বাবু, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, একটুখানি দাও না। বেরো এখান থেকে, টাকা নেই আবার বিরিয়ানি খেতে এসেছে। যা যা বলছি, এক্ষুনি যদি না যাস তোর মেরে পিঠ ভাঙবো, যত সব ভিখারির দল। ঠিক আছে বাবু, আমি চলে যাচ্ছি। ছেলেটা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর মহেশের দোকানের সামনে আসে। এই ছেলে, কাঁদছিস কেন? 3 দিন ধরে আমি কিচ্ছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। আহারে, মুখটা একেবারে শুকিয়ে গেছে। আমার কাছে বিরিয়ানি আছে, খাবি তুই? হ্যাঁ, খাবো। তবে আয়, বস।
আহা, বড্ড খিদে পেয়েছে ছেলেটার। নাও, এই থালায় করে যতটা খেতে চায় ওকে দাও। আস্তে আস্তে খা, আরো লাগলে দেবো, কেমন? তোমরা খুব ভালো, তোমাদের ব্যবসার অনেক উন্নতি হবে, কিন্তু ওই দোকানের ব্যবসা বন্ধ হয়ে যাবে দেখো। এমন বলছিস কেন? এভাবে বলতে নেই। মনের দুঃখেই বলছি, কিন্তু তোমরা সৎ পথে ব্যবসা করো, দেখবে খুব সুখে থাকবে। এক মাস পর মহেশ তার দোকানের নাম রেখেছে দাদা বৌদির বিরিয়ানি। অনেক খরিদ্দার সেখানে বসে খাচ্ছে। তোমার স্বপ্ন সত্যি হয়েছে উমা। আমাদের এমন সুন্দর দোকান হয়েছে, আর ব্যবসাও ভালো চলছে। হ্যাঁ, দোকানের নামটাও দারুণ রেখেছো। দাদা বৌদির বিরিয়ানি বললেই সবাই চিনতে পারে। আমাদের তো সকলে ওই দাদা বৌদি বলেই ডাকে, তাই এই নামটাই রাখলাম। সৎ পথে পরিশ্রম করে ব্যবসা করলে মানুষের ভালোবাসা পাওয়া যায়, কি বলো? ঠিক বলেছো। মহেশের উন্নতি দেখে মালতী আর মলয় একটা ফোন দিয়ে আটে। আজ কোনো খদ্দের আসছে না, সব খদ্দের ওই মহেশের দোকানে গিয়ে ঢুকছে। এইভাবে চললে আমাদের দোকান বন্ধ করে দিতে হবে। তুমি কি ভেবেছো এত সহজেই আমি হার মানবো? এমন প্যাচ কষবো যে ওই বেটা মহেশের দোকান আমি বন্ধ করেই ছাড়বো। কি করবে? ওর দোকানে লাইটের তার কেটে দেবো আজ, আর বিক্রিও বন্ধ হয়ে যাবে। হা 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 হা। মহেশের দোকানের পাশে কারেন্টের তার কেটে দিল মলয়। মহেশের দোকানে সকল খরিদ্দার খাচ্ছে। এমন সময় হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। ব্যাস, সব অন্ধকার। এবার দেখবো ওই বেটা মহেশ কি করে বিরিয়ানি বিক্রি করে। এ কি, লাইট চলে গেল কেন? এত অন্ধকার, খাবো কি করে? সবাই শান্ত হন, আজ আপনাদের জন্য স্পেশাল ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা হয়েছে। বাহ, দারুণ! খুব ভালো, খুব ভালো। ফ্যান্টাস্টিক আইডিয়া। মাঝে মাঝে এরকম হলে ভালোই হয়। ভাগ্যিস মোমবাতিগুলো ছিল। মলয় তার অন্ধকার দোকানে মাথায় হাত দিয়ে বসেছিল। এমন সময় মালতী এসে বলল, কি গো, মহেশের দোকানে তো সবাই খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, বাইরে থেকে তো তাই শুনলাম। ওর দোকানে নাকি এখন আবার ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে। হ্যাঁ, আজকের কাজটা আর হলো না, উল্টে আমার দোকানের কারেন্টের তারটাই কেটে ফেললাম ভুল করে। তাহলে এবার অন্ধকারে বসে থাকো। না না, কয়েকটা মোমবাতি নিয়ে এসো বরং। যত সব। দুদিন পর মহেশের দোকানের সামনে দাঁড়িয়ে মলয় চিৎকার করতে থাকলো, আরে শুনুন সবাই, শুনুন, এই দোকানে কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রি হয়। কেউ এই দোকানের বিরিয়ানি খাবেন না। হ্যাঁ, কুকুরের মাংস? ইস, ছি, থু থু। এসব আপনি কি বলছেন মলয়দা? আরে শুনুন আপনারা, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ওদের রান্নাঘরে গিয়ে দেখুন, কুকুরের হাড়গোড় এখনো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলুন সবাই চলুন, ব্যাপারটা খতিয়ে দেখা দরকার। আসুন, দেখে যান। সকল খরিদ্দাররা মহেশের দোকানের রান্নাঘরে ঢুকে চমকে যায়। তারা সেখানে দেখতে পায় পরিষ্কার রান্নাঘর, বিরিয়ানির হাঁড়ি এবং মুরগির মাংস রয়েছে সেখানে। কোথায় মলয়দা? কুকুরের হাড়গোড় তো নেই এখানে। আরে ভালো করে খুঁজে দেখুন, নিশ্চয়ই আছে। চারিদিক ভালো করে খুঁজে দেখো তোমরা। কি পেলেন কুকুরের হাড়? না, এখানে ওসব কিছুই নেই। মিথ্যে হয়রানি করলেন কেন মলয়দা? এর না মানে থাকার তো কথা। চলুন, আর কথা বাড়াবেন না। কি ব্যাপার বলো তো উমা? মলয়দা কুকুরের হাড়গোড় রেখে গিয়েছিল রান্নাঘরে। ভাগ্যিস আমার চোখে পড়েছিল, তাড়াহুড়ো করে সব পরিষ্কার করেছি। বাঁচালে উমা। রাস্তায় দাঁড়িয়ে মলয় একজন লোকের সাথে কথা বলছিল। উমা আড়াল থেকে দাঁড়িয়ে সব কথা শুনছিল। শোন, কাজের দরকার বলে মহেশের দোকানে ঢুকবি, তারপর সুযোগ বুঝে ওদের বিরিয়ানির মশলাটা জেনে নিবি। কিন্তু বাবু, আমার টাকা? যা বললাম আগে তাই কর, তারপর টাকা পাবি। মহেশ আর উমা দোকানে বসেছিল। এমন সময় একটা লোক এলো তার দোকানে। বাবু, আমার একটা কাজের খুব দরকার,
আপনি আমার একটা কাজ দিন না। উমা, একজন লোক তো দরকার ছিল, ওকে রেখে দাও। এই লোকটাকে মলয়দার সাথে কথা বলতে দেখেছিলাম। নিশ্চয়ই কোনো মতলব নিয়ে মলয়দা পাঠিয়েছে। একে কাজে রাখা যাবে না। একজন কাজের লোক আমি ঠিক করে ফেলেছি। ভাই, তুমি অন্য কোথাও চেষ্টা করো। লোক ঠিক হয়ে গেছে? যা, তুমি কাকে ঠিক করেছো উমা? কাউকে ঠিক করিনি, কিন্তু ওকে রাখা যাবে না। মলয়দার লোক। মলয় এখন তার দোকানের নাম বদলে রেখেছে আসল দাদা বৌদির বিরিয়ানি। রাস্তায় দুজন লোক তার দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিল। আরে, এখানে তো দেখছি দুটো দাদা বৌদির বিরিয়ানি। একটা বোধহয় নকল হবে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো, ওখানে আসল লেখা আছে, ওখানেই চলো। আরে আসুন দাদা, আসুন, এটাই আসল দাদা বৌদির বিরিয়ানি, ওদিকেরটা নকল। আচ্ছা, তাহলে আমাকে আপনি 2 প্যাকেট দিন। এই নিন। তোমার বুদ্ধি বেশ কাজে লেগেছে দেখছি। অন্য বুদ্ধিগুলো কাজে না এলেও আসল দাদা বৌদির বিরিয়ানির নাম তুলে দোকানের খুব ভালোই লাভ হয়েছে, কি বলো? কয়েকজন ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় তাদের মধ্যে একজনের চোখে পড়ল। ওই তো দাদা বৌদি বিরিয়ানি, ওটাই মনে হয় আসল। হ্যাঁ, ওখানেই চল। মলয়ের দোকানে বসে ছেলেগুলো বিরিয়ানি খাচ্ছে। দূর, কি বাজে খেতে, এত নাম শুনে এলাম। সত্যি টাকাটাই নষ্ট হলো। মহেশের দোকানের সামনে উমা একটা ছোট্ট বাটিতে বিরিয়ানি দিচ্ছে সবাইকে। এসো সবাই, আজ আমাদের ব্যবসার জন্মদিন। সবাই ফ্রিতে বিরিয়ানি খাও। চলো খেয়ে দেখি এই দাদা বৌদির বিরিয়ানি কেমন। চল, ফ্রিতে যখন দিচ্ছে খেয়ে দেখতে তো অসুবিধে নেই। সেই ছেলেগুলো উমার সামনে এলো। উমা তাদেরকে বিরিয়ানি দিল। বাহ, অপূর্ব। মনে তো হচ্ছে এটাই আসল দাদা বৌদির বিরিয়ানি। আমাদের দুজনকে 1 প্যাকেট করে দিন। ওই ছেলেগুলোর কথা শুনে আশপাশ থেকে আরো লোকজন উমার দোকানের সামনে জড়ো হতে থাকলো। অনেক লাভ হয়েছে আজ। এখন বুঝতে পারছি সবাইকে কেন ফ্রিতে বিরিয়ানি খাওয়াচ্ছিলে। হ্যাঁ, মলয়দার নতুন দোকানের জন্য আমাদের ব্যবসা বন্ধ হতে বসেছিল, তাই এই পথ নিলাম। অসাধারণ বুদ্ধি তোমার। ওইদিকে মলয় তার দোকানে বসে মালতীর সাথে পরামর্শ করছে। আমাদের বিরিয়ানি ভালো চলছে না, শহরে গিয়ে ভালো তেল মশলা আর একজন ভালো রাঁধুনি নিয়ে আসতে হবে। তাই করো, ব্যবসা চালাতে গেলে ওদের চেয়ে ভালো বিরিয়ানি বানাতে হবে। মলয় যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, তার পেছন পেছন দুটো চোরও যাচ্ছিল। লোকটার কোমরে বাঁধা থলিতে মনে হচ্ছে অনেক টাকা আছে, ওটা নিয়ে কেটে পড়তে হবে। কিন্তু কি করে? হ্যাঁ, চোরটি দৌড়ে ধাক্কা দিল মলয়কে। আরে ভাই, একটু দেখে হাঁটো। মাফ করবেন দাদা। এ কি, আমার টাকা? আমার টাকার থলি তো কোমরেই ছিল। ও নিশ্চয়ই ওই বেটা চোর ছিল। হায় হায় হায়, আমার সব টাকা পয়সা চুরি হয়ে গেল। এখন আমি খাবো কি, আর ব্যবসায়ী বা কি দিয়ে করব? হায় হায় হায়। মলয়ের দোকানের সামনে তার মেয়ে কান্না করছে। বাবা, আমাকে বিরিয়ানি দাও, বিরিয়ানি খাবো। এদিকে ভাত জুটছে না আর উনি বিরিয়ানি খাবেন? পিটিয়ে তোর বিরিয়ানি খাওয়া বের করে দেব। আহা, ছোট বাচ্চা, ওকে মেরো না মলয়দা। খুকু, নে, তোর জন্য বিরিয়ানি এনেছি। কি মজা, বিরিয়ানি। এ কি, তোমরা আমার মেয়ের জন্য বিরিয়ানি এনেছো? আর আমি সব সময় তোমাদের খালি ক্ষতি করতে চেয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও তোমরা। আহা মলয়দা, এমন করো না। এবার থেকে আমরা একসাথে ব্যবসা করব, কেমন? সত্যি?
সত্যি বলছো তোমরা? সত্যি মলয়দা? দুই দাদা বৌদির বিরিয়ানির ব্যবসা চলতে লাগলো রমরমিয়ে। তাদের দোকানের উল্টো দিকের মন্দিরে বারান্দায় বসে আছে সেই ছেঁড়া জামা পরা ছেলেটি। তার মুখে লেগে আছে অপরূপ হাসি।